হ্যালো, আসসালামু আলাইকুম। আমার এই ব্লেন্ডার মেশিনটি প্রায় 12 বছর হয়ে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এটা কোনো সমস্যা হয়নি। তো আসলে আমি যে জিনিসটি সবসময় করে থাকি সেটা আসলে করার সময় ভাবলাম যে এই ভিডিওটা করে ফেলি। তো আসলে আমার কিন্তু আরেকটা ব্লেন্ডার মেশিন আছে, তবে আমি জুসের ক্ষেত্রে এবং আদা রসুন ব্লেন্ডের ক্ষেত্রে এটা খুব বেশি আমার ভালো লাগে। এই জন্য আমি জুস এবং আদা রসুন এটা দিয়েই সবসময় ব্লেন্ড করে থাকি। তো আমি এখন আদা রসুনটা ব্লেন্ড করেছি, তো এরপর আমি জুস তৈরি করব। তো এই জন্য আমি এই ব্লেন্ডারটা যেরকমভাবে পরিষ্কার করে থাকি সেটা দেখাচ্ছি। তো আমি আদা রসুন ব্লেন্ড করার পরে এটা আমি এর ভিতরে আছে, পানি দিয়ে ধুলেও হয়, না ধুলে কোনো সমস্যা নেই। আমি এখানে যে লিকুইড যে আমার যে সোপগুলো থাকে, আপনার যে কোনো যার যে সাবান আছে সেটাই আমি জাস্ট এটা দিয়ে আমি ব্লেন্ড করে নিব। তাহলে এটা আমার একদম এত সুন্দর করে ডিপ ক্লিন হয়ে যায় যে আমি আদা রসুন করার সাথে সাথে আমি অন্য যে কোনো ড্রিঙ্কস, যে কোনো জুস আমি খুব সহজে তৈরি করে ফেলতে পারি, কিন্তু কোনো রকম গন্ধ আসে না। একটা চাপ দিলেই হয়ে যাবে। খুব সুন্দর করে ফেনা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ধুয়ে নিব, একদম চকচকে হয়ে যাবে। এই তো আমি এটাকে ধুয়ে নিয়েছি পানি দিয়ে। এটা কিন্তু একদম ডিপ ক্লিন হয়ে গিয়েছে, একদম ঝকঝক তকতক করছে। এখন আমি যে কোনো জুস এর ভিতরে তৈরি করে ফেলতে পারবো। জিনিসটা খুবই সামান্য একটি টিপস, কিন্তু আসলে অনেক সময় দেখা যায় খুব ছোট দেখে আমরা আসলে অনেক সময় কাজটি করি আবার করি না, কিন্তু এই কাজটা যদি করতে পারেন তাহলে আপনার ব্লেন্ডারটা অনেক দিন পরিষ্কার থাকবে এবং আপনি অনেক দিন ইউজ করতে পারবেন ব্লেন্ডার মেশিনের জারগুলো।